আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্টনেট শেয়ার করবো। টেস্টনেট এয়ারড্রপ কোয়ান্টাম সোয়াপের QTM। তো এখান থেকে কিন্তু আপনার 100% এয়ারড্রপ পাবেন যারা এই টেস্টনেটে জয়েন করবেন। ঠিক আছে? তো এখানে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিব কীভাবে আপনারা এখানে টেস্টনেটে জয়েন করবেন এবং কীভাবে এখান থেকে আপনারা এলিজিবল হতে পারেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো কন্টিনিউ করবেন। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন এবং এখানে জয়েন বাটন থাকবে, জয়েনে আপনারা ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই টেলিগ্রামটা পিন পোস্ট করে রাখবেন, কারণ পরবর্তী আপডেটগুলো ফলো করবেন। ঠিক আছে? তো আমরা আজকে আপনাকে কোয়ান্টাম সোয়াপের একটা টেস্টনেট জয়েন করব। তো এটা কিন্তু অলরেডি এরা অ্যানাউন্স করছে, প্লাস এদের এয়ারড্রপও কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। যদি আপনি এদের অ্যানাউন্সমেন্টে চলে যান, এদের কিন্তু এখানে মিডিয়ামের যে অ্যানাউন্সমেন্টটা আছে এখানে কিন্তু এরা ডিটেলসে বলে দিছে আপনারা যে কীভাবে এখানে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে? যে দ্য টেস্টনেটের কীভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবেন সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে এরা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে বলে দিছে। ঠিক আছে? এখানে আপনার প্রথমত সেট আপ করতে হবে, আপনার মেটামাসটা সেট আপ করতে হবে, সেখানে আপনার ইবিএমএস নেটওয়ার্ক সেট আপ করতে হবে, যেটা আমরা সবাই পারি। দেন আপনাকে ফসেট ক্লেম করতে হবে, দেন আপনাকে সোয়াপ করতে হবে, আর এখানে আপনাকে লিকুইডিটি সোয়াপ করার পর লিকুইডিটি প্রোভাইড করতে হবে এদেরকে, প্লাস লিকুইডিটি রিমুভ করতে হবে, দেন ফার্মিং করতে হবে আর স্টেকিং করতে হবে। তো আমি প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে দেখাই দেবো। যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? আর এখানে এদের যে ইবিএমএস টেস্টনেট আছে সেটা কিন্তু এখানে আপনার ইউআরএলগুলো দেওয়া আছে, প্লাস আপনারা এখান থেকে কপি করে আপনারা কিন্তু এখানে মেটামাস্কের ভিতরে নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে? তো এই লিঙ্কটা আপনারা আমার কিন্তু টেলিগ্রামের পোস্টের সাথে পেয়ে যাবেন, অ্যানাউন্সমেন্ট লিঙ্ক। ঠিক আছে? এখানে এসে আপনারা সব করতে পারবেন। তো আমাদের টেস্টনেটে জয়েন করার জন্য আমাদের প্রয়োজন পড়বে আপনাকে কিউ ব্রাউজারের ভিতরে। ঠিক আছে? কিউ ব্রাউজারের প্রয়োজন পড়বে এবং সেখানে আমাদের কিন্তু মেটামাস্ক কানেক্ট থাকতে হবে। আমরা কিন্তু যারা এয়ারড্রপে কাজ করি তাদের কিন্তু প্রত্যেকেরই মেটামাস্ক কানেক্ট থাকে। আর একটা কথা, যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই টেস্টনেটটার সাথে সাথে জয়েন করবেন, কারণ এদের অ্যানাউন্সমেন্ট অলরেডি কিন্তু 7 থেকে 8 দিন আগে হয়ে গেছে। ঠিক আছে? এরা কিন্তু এখন কিন্তু 8ই মে চলতেছে। ঠিক আছে? তো এরা কিন্তু 1ই মে সম্ভবত অ্যানাউন্স করছিল। তো আজকে 8 তারিখ। তো আপনারা যারা দেখবেন তারা দ্রুত জয়েন করবেন। তো এখানে আপনারা আসার পর দেখবেন যে এখানে আমার ইউএস টেস্টনেট কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনারা নেটওয়ার্ক অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন এবং অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দিতে বলবে। আমি লগ ইন করে নিচ্ছি এখন। দেখেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক নেম, ইউআরএল, চেইন আইডি, সিম্বল, ঠিক আছে, সবগুলো চলে আসছে। তো এগুলো আপনারা এই যে অ্যানাউন্সমেন্ট পোস্ট আছে এখানে কিন্তু আপনারা সবগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে কপি করে জাস্ট আপনারা এখানে নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। তো আমি জানি সবাই মোটামুটি নেটওয়ার্ক অ্যাড করতে পারেন, কারণ যারা এয়ারড্রপে কাজ করেন তারা কিন্তু মেটামাস্ক ইউজ করতে সবাই জানেন। ঠিক আছে? তো মেটামাস্ককে আপনারা এখানে করার পর আপনার এখানে টেস্টনেট ইবিএমএস টেস্টনেট থাকবে, আর এখানে আপনাকে কিছু ইবিএমএস থাকতে হবে এবং ফসেট করতে হবে। তো আমাদের প্রথম স্টেপ যেটা ছিল, প্রথম আমাদের যে এখানে স্টেপ ছিল, স্টেপটা হলো গিয়ে আমাদের প্রথমত আপনাকে এখানে সেট আপ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? সেট আপ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করছি, আমরা ইউএস টেস্টনেটটা সেট আপ করছি। ঠিক আছে? দেন দ্বিতীয়ত হলো গিয়ে আমাদেরকে এখানে ফসেট করতে হবে। তো ফসেট লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, প্লাস আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরেও আমি কিন্তু ফসেট লিঙ্ক দিয়ে দিছি। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে, ফসেট লিঙ্কে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের যে টোকেনগুলো আছে আপনার যেগুলো প্রয়োজন পড়বে টেস্টনেটে সেগুলো আপনার ফসেট করতে হবে। তো আপনারা কী করবেন, কিউ ব্রাউজারের ভিতরে চলে যাবেন, দেন আপনারা এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ঠিক আছে? এখান থেকে তো ভিডিওটা একটু লং হবে, তারপর দেখে আপনারা করে নেবেন। দেন আপনারা কী করবেন, নিচে যে ইউএস অ্যাড্রেস আছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে? ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন, দেন আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট ফাউন্ড উইথ অ্যাড্রেস, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু ট্রানজেকশন হ্যাশটা দিয়ে দিয়েছে, আপনার বলতেছে এরা কিন্তু আপনার টোকেনটা কিন্তু সেন্ড করে দিছে। ঠিক আছে? তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এভাবে আপনারা চাইলে 4-5টা অ্যাড্রেসের মধ্যে এই যে আপনার ইবিএমএস যে ইটা আছে, টোকেনটা আছে ইবিএমএস, এটাকে করে 0.01 করে নেবেন 5টা ওয়ালেটের ভিতর নিয়ে, দেন আপনারা এখান থেকে কাজগুলো কমপ্লিট করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমার কিন্তু 0.03 ছিল, 0.13 কিন্তু এখন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো আমি 0.13 দিয়ে কাজগুলো করবো, তো আপনাদেরকে দেখাই দেবো। তো আপনারা 2-3টা ওয়ালেটে ক্লেম করে একটা ওয়ালেটে নিয়ে আসবেন, দেন আপনারা এখান থেকে করবেন। ঠিক আছে? তো আপনার এখানে যে দ্বিতীয় স্টেপটা ছিল আমাদের যে ফসেট করতে হবে, তো আমরা কিন্তু অলরেডি ফসেটও করে নিয়েছি। ফসেট করার পর এখানে আমাদের দ্বিতীয় স্টেপে হলো সোয়াপ করতে হবে, সোয়াপ কমপ্লিট করতে হবে আমাদের এখানে। ঠিক আছে? তো ফস ক্লেম প্লাস ফসেট করার পরে আপনার সেট আপ প্লাস ফসেট করার পর আপনারা কী করবেন, এখান থেকে টেস্টনেটের যে লিঙ্কটা আছে টেলিগ্রামের ভিতরে চলে আসবেন, দেন এখান থেকে টেস্টনেট লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনার কিউ ব্রাউজারের ভিতরে চলে যাবেন, নিউ একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনারা এখানে এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এটা ওপেন করে নেবেন।
ওপেন করার পর আপনারা এটাকে এই ইউএমএস নেটওয়ার্ক তো আপনার মেটামাস্কের ভিতরে সিলেক্টই থাকবে। দেন আপনারা কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটামাস্কে ক্লিক করবেন, ট্রানজেকশন চলে যাবে আপনার মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর আপনার পেজটাকে একটু লোড দিবেন যদি আপনার না শো করে। দেন আপনারা দেখেন এখানে কিন্তু আপনার যে ওয়ালেট সেটা থাকবে এবং নিচে দেখবেন যে সেটিংস নেক্সটের অপশন থাকবে। তো নেক্সটে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার যে এটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং আপনার এখানে ইউএমএস ব্যালেন্সটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে এই করবেন আর কি, ওয়ালেটে কানেক্ট করবেন। তো ওয়ালেট কানেক্ট করার পর আমরা প্রথমত এখানে আপনাকে সোয়াপ করতে হবে। দেখেন ইভোমেসের সাথে কিউটিএমটা আপনারা সোয়াপ করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমার 0.13 আছে, তো আমি এখানে এটাকে সোয়াপ করব। নিচে কিউটিএম সিলেক্ট করাই আমার আছে কনস্ট্যান্টলি। তো আমি এখানে এই বছর 0.01 দিব, ঠিক আছে। 0.01 দিলে আমার 19টা আসতেছে। তো আমি এখানে আর একটু বাড়িয়ে নেব, 0.05 দিব। 5 দিলে আমার 99টা আসতেছে। তো আমি এটাকে সোয়াপ করে নেব, এখানে 0.05টাকে সোয়াপ করবো, কারণ আমার এখানে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, প্লাস আমার আরও কিছু সোয়াপ কমপ্লিট করতে হবে এই জন্য আর কি, ঠিক আছে। তো আমি এখানে সোয়াপে ক্লিক করলাম। সোয়াপে ক্লিক করার পর আমি কনফার্ম সোয়াপে ক্লিক করবো। এখানে প্রাইস অ্যাকসেপ্ট কনফার্ম সোয়াপে ক্লিক করে ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর আমি জাস্ট এই যে সোয়াপের যে এটা আছে কনফার্মেশনটা আছে এটাকে জাস্ট আমি কনফার্ম করে দেবো এখান থেকে, ঠিক আছে। তো এভাবে আপনারা 4-5টা এখানে সোয়াপ কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। কারণ এখানে কিন্তু আমি অলরেডি আপনাদের টেলিগ্রামের ভিতরে বলে দিয়েছি, এখানে মিনিমাম আপনাকে টেলিগ্রামের ভিতরে বলা নেই, বাট এদের পোস্টের ভিতরে আপনার কোথাও বলা ছিল যে আপনার 4-5টা সোয়াপ কমপ্লিট করতে হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, বাট এখানে বলা নেই। তারপর আপনারা কনফার্মের জন্য 4-5টা সোয়াপ অবশ্যই করে নেবেন, ঠিক আছে। কারণ আপনার এতে হবে কি, আপনার এয়ারড্রপের এটা কনফার্মেশনটা বেড়ে যাবে। তো দ্বিতীয় স্টেপে আপনারা কী করবেন, এখানে আপনাকে যখন আপনার 4-5টা সোয়াপ কমপ্লিট হয়ে যাবে, এখানে আপনারা আবার চাইলে আপনারা এখানে ইভোমেসটা সিলেক্ট করেন, এবং সিলেক্ট করবেন এবং এখানে আপনার নিচে কিউটিএমের জায়গায় ইউএসডিসি দিয়ে দেবেন, ঠিক আছে। দেন এখানে আবার 0.02 দিয়ে দেবেন। দেওয়ার পর আবার এখানে আপনারা সোয়াপটা কনফার্ম করে নেবেন, সেম প্রসেসে আপনারা এখানে সোয়াপগুলো কনফার্ম করবেন। দেন আবার এখানে এসে কনফার্ম সোয়াপে ক্লিক করবেন। কনফার্ম হয়ে গেলে আপনার এখানে আপনার ইউএসডিসি দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমি কিন্তু দুইবার দুইটা সোয়াপ করে নিলাম। একটা হলো গিয়ে আপনাকে কিউটিএম এবং ইউএসডিসি আমি দুইটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। দেন আমি এখানে এখন আপনার কী হলো যে আপনারা এভাবে 2-3টা সোয়াপ কমপ্লিট করবেন, ঠিক আছে। দেন এখানে দেখেন, এখানে তৃতীয় স্টেপে কী বলছে, ফসেট করলাম, সোয়াপ কমপ্লিট করলাম এবং লিকুইডিটি প্রোভাইড করতে বলতেছে, ঠিক আছে। তো আমাকে এখানে প্রথমত লিকুইডিটি প্রোভাইড করতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু বলেই দিচ্ছে যে আপনার এখানে অ্যাড লিকুইডিটি, ঠিক আছে। তো অ্যাড লিকুইডিটি করার জন্য আপনারা এখানে চলে আসবেন। আসার পরে আপনারা যদি অ্যাড লিকুইডিটি অপশনটা না আসে, দেন আপনারা কী করবেন, আচ্ছা এখানে আপনারা এখানে কিন্তু কিছু টেস্টনেট ফসেট করতে পারবেন, ইউএসডিসি, ইউএসডিটি, কিউটিএম। তো নিচের দিকে আপনারা এখানে চলে আসলে, একটু নিচের দিকে আসলে আপনার এখান থেকে ক্লেম অপশনটা চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করলে আপনার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, অ্যাপ্রুভ করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউএসডিসি বাই করতে হবে না, ঠিক আছে। আপনারা কিন্তু আপনি অটোমেটিক্যালি এখান থেকে ফ্রিতে পেয়ে গেলেন, বাট আমি এটা খেয়াল করিনি, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। তো এখানে দেখেন আমার কিন্তু 1064টা ইউএসডিসি হয়ে গেছে। তো আপনারা যখন নিচে থেকে এখান থেকে ইউএসডিসিটা ক্লেম করে নেবেন, দেন আপনারা এখানে তারপরে ইউএমএসের সাথে 4-5টা সোয়াপ কমপ্লিট করে নেবেন। যেভাবে আমি 2টা কমপ্লিট করছি, আপনারা এবার 4-5টা কমপ্লিট করবেন, ঠিক আছে। দেন আমাদের পরবর্তী সেটা হলো কি, আমাদের অ্যাড লিকুইডিটি করতে হবে। তো এখানে যদি এভাবে না শো করে, দেন আপনারা কী করবেন, এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন ব্রাউজারের, করার পর এটাকে আপনারা ডেস্কটপ মোডে করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ সাইডে করে নেবেন। তো ডেস্কটপ সাইডে করার পরে এখানে আপনার দেন লিকুইডিটি একটা অপশন আছে, লিকুইডিটি, ঠিক আছে। তো আপনারা লিকুইডিটিতে ক্লিক করে দেবেন। দেন আপনারা কী করবেন, অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পর আপনার উপরে আপনাদের কারেন্সি সিলেক্ট করতে হবে। যদি এখানে আমরা দেখি সরাসরি এখানে কোন কোন কারেন্সিতে আমাদের লিকুইডিটি দেখাচ্ছে, ইউএসডি প্লাস ইউএসডিসি। তো আমরা প্রথমত এটাতেই করবো, যেহেতু এরা পিকচারে দেখাই দিছে। তো আমাদের এখানে সিলেক্ট কারেন্সিতে ক্লিক করবো। দেন আমি এখানে ইউএসডিসি সিলেক্ট করবো, নিচে আমি ইউএসডিটি সিলেক্ট করবো, ইউএসডিটি, ঠিক আছে। তো এখানে আমার 1000 আছে, বাট আমি এখানে আপনার গিয়া 300 অথবা 500 দিয়ে দেবো, ঠিক আছে। আমি উপরে 300 দিলাম, উপরে আমি 300 ইউএসডিসি দিলাম, নিচে আমাকে 800 ইউএসডিটি নিয়ে নিছে, ঠিক আছে। যদি আমি এটাকে আমি আপনার উপরের দিকে ইউএসডিটিটা দিই, নিচের দিকে ইউএসডিসি চলে আসে, তাহলে দেখি আমার কত আসে। এখানে 300 দিলে, তো আমি এখানে 300 ইউএসডিসি দেবো, ঠিক আছে। দেন 160টা আসতেছে, তো আমি এখানে 500 ইউএসডিসি দেবো, 178টা 500 ইউএসডিতে 168 দিতেছে। তো এখানে আপনার ইনাবেল ইউএসডিসিতে আপনার ক্লিক করতে হবে। দেন আপনার ইনাবেল ইউএসডিটিতে ক্লিক করতে হবে। তো ইনাবেলে ক্লিক করলে আপনার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। সেমভাবে আপনার এখান থেকে সব ইনাবেলগুলো কমপ্লিট করে নেবেন। দেন আপনি আবার চলে আসবেন
এখানে সোয়াপের ভিতরে কোয়ান্টাম সোয়াপ, দেন আবার সেখানে ইনেবল করবেন। মানে এখানে আপনাকে প্রত্যেকটা বার আপনাকে এখানে ইনেবল করে নিতে হবে যেই টোকেনগুলো আপনি লিকুইডিটি প্রোভাইড করতেছেন, ঠিক আছে। প্রত্যেকটা টোকেনে কি আপনাকে এখানে ইনেবল করতে হবে। ইনেবল করার পরে জাস্ট আপনি কী করবেন, সাপ্লাই অপশনটা চলে আসবে। এখানে যখন ট্রানজেকশনগুলো কনফার্ম হয়ে যাবে, ইউএসডিসিটা কনফার্ম হওয়ার পরে এখানে আপনার সাপ্লাই একটা অপশন চলে আসবে। দেখেন সাপ্লাইটা ইনেবল হয়ে গেছে, আমি সাপ্লাইতে ক্লিক করবো। জাস্ট সাপ্লাইতে ক্লিক করলে এখানে কনফার্ম সাপ্লাইতে ক্লিক করতে হবে। কনফার্ম সাপ্লাইতে ক্লিক করেন, ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে, এই যে অ্যাড লিকুইডিটি চলে আসে। তো এখানে আসার পর জাস্ট আপনি কী করবেন, এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার এখানে লিকুইডিটিটা ট্রানজেকশন চলে যাবে এবং লিকুইডিটিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনি এটা ক্লোজ করে দিতে পারেন, নিচের দিকে একটু ওয়েট করবেন। এখানে আপনার পুল শেয়ারিংটা শো করবে যে আপনি কত পার্সেন্ট এখানে পুল শেয়ার করছেন, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এখানে এলপি বা প্লাস লিকুইডিটি প্রোভাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনার লিকুইডিটি প্রোভাইড করার পর এখানে আমাকে বলছে দেখেন লিকুইডিটি প্রোভাইড করার পর লিকুইডিটি রিমুভ করতে বলছে, ঠিক আছে। তো প্রথমত আপনার লিকুইডিটি প্রোভাইড করবেন, দেন আপনারা কী করবেন, লিকুইডিটি রিমুভ করতে হবে। তো লিকুইডিটি রিমুভ করার পর আপনার এই অপশনটার উপরে ক্লিক করবেন, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনার লিকুইড রিমুভ করার পর এখানে একটা ব্যাগ অপশন থাকবে, সেখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন আপনারা কী করবেন, এই যে ইউএসডিসি প্লাস ইউএসডি পুলটা শেয়ার শো করতেছে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর আপনার এখান থেকে 50% লিকুইড রিমুভ করবেন। তো 50% ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে 50% সিলেক্ট করার পর ইনাবেলে ক্লিক করে দেবেন। ইনাবেল ক্লিক করলে আপনার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর জাস্ট আপনাকে এখানে সাইন ইন কমপ্লিট করতে হবে। দেন আপনার এখানে ইনাবেল কমপ্লিট হয়ে গেলে আপনি রিমুভ করবেন, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, বাট আপনারা এখানে তিন চারটা পুলে লিকুইডিটি অ্যাড করবেন। দেন আপনারা 50% করে লিকুইডিটি রিমুভ করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, কারণ যদি আমি সবগুলো করে দেখা যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আপনার ইউএসডির সাথে ইভিএমএস অথবা আপনার কিউটিএম এর সাথে লিকুইডিটি, অবশ্যই আপনার কিউটিএম এর সাথে লিকুইডিটি প্রোভাইড করবেন এবং সেখান থেকেও আপনার লিকুইডিটি রিমুভ করবেন। আমি আপনাদেরকে জাস্ট ইউএসডিসিতে দেখালাম এখানে যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সেটা অনুযায়ী, ঠিক আছে। তো আপনারা এখানে 50% লিকুইডিটি রিমুভ করার পর এখানে দেখেন ফার্মিং তৃতীয় মানে আপনাকে এখানে পঞ্চম স্টেপে আপনাকে এখানে ফার্মিং করতে হবে। কোনটার সাথে আপনার গিয়া কিউটিএম আর্ন করার জন্য আপনাকে এখানে ফার্মিং করতে হবে। তো আপনারা কী করবেন, লিকুইডিটি রিমুভ করার পরে এখানে আপনার যখন 50% লিকুইডিটি রিমুভ হয়ে যাবে, দেখেন এখানে ট্রানজেকশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা দেখেন উপরে কিন্তু আর্ন একটা অপশন আছে, আর্ন, ঠিক আছে। তো আপনারা আর্নে ক্লিক করে দেবেন। আর্নে ক্লিক করার পর দেখেন এখানে ফার্মিং একটা অপশন আছে, তো আপনারা ফার্মিংয়ে ক্লিক করবেন। ফার্মিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন ইউএসডিসি প্লাস ইউএসডিটি অপশনটা কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। তো আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইনাবেল একটা অপশন আছে ফার্মিংয়ের জন্য, আপনাকে ইনাবেল করতে, তো ইনাবেলে ক্লিক করবেন। ট্রানজেকশন চলে যাবে আপনার মেটামাস্কের ভিতরে। এখান থেকে আপনার ট্রানজেকশনটা কনফার্ম করে দেবেন। আপনি জাস্ট আপনার এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ট্রানজেকশনটা কনফার্ম হয়ে গেলে আপনার এখানে ম্যাক্সিমাম আপনাকে করতে বলবে, একটু ওয়েট করতে হবে। এখানে ইনাবেল করার পরে দেখেন ইনাবেল হওয়ার পর এখানে স্টেক এলপি একটা অপশন চলে আসছে, তো আপনি স্টেক এলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ম্যাক্সিমাম করে দেবেন। আপনার এখানে যত এলপি আছে সবগুলো ম্যাক্সিমাম করবেন। দেন আপনারা কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখানে আসার পর জাস্ট আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। এটাকে অ্যাপ্রুভ করার পর আপনারা এখানে চলে আসবেন। দেখবেন আপনার এখানে যে এটা আছে স্টেকিংটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করবেন আপনারা। তো আমার এখানে কনফার্মিং চলতেছে এবং এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে আমার স্টেক এলপিটা কিন্তু স্টেক হয়ে গেছে। দেখেন এখানে হারভেস্টারটা কিন্তু অপশন চলে আসছে। দেন আপনারা কী করবেন, আবার আর্নের উপর ক্লিক করবেন। আমি কিন্তু ফার্মিংও করলাম এবং স্টেকিংও করলাম, দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট করলাম। এখানে আমাকে প্রথম বলছে ফার্মিং করতে, তো আমি ওখানে ফার্মিং করলাম। দেন আমি এখানে এলপিটা অ্যাড করে আমি এখানে স্টেক করলাম। তো এখানে দেখেন এলপি স্টেক করার পর আপনার এখানে আবার এখানে আনস্টেক করতে হবে কিছু, ঠিক আছে। তো এখানে আপনার স্টেক পর্যন্তই কনফার্ম, ঠিক আছে। আপনি এখানে স্টেক করবেন। স্টেক করার পর আপনি এখান থেকে স্টেক করার পরে আপনার মোটামুটি কাজ শেষ। বাট আমি আপনাদেরকে বলবো স্টেক করার পরে কালকের দিকে অথবা 10 ঘন্টা 20 ঘন্টা পরে এখানে চলে আসবেন। দেন আপনি আবার স্টেকিংয়ে চলে আসবেন এবং এখানে হারভেস্ট একটা অপশন আসছে, আপনি হারভেস্টে ক্লিক করে এখান থেকে আপনি হারভেস্ট করবেন, ঠিক আছে। হারভেস্ট করলে আপনি হারভেস্টে ক্লিক করে ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখান থেকে আপনি কনফার্ম করে দিলে আপনার এখানে হারভেস্টটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে আপনি 2 বা 3 বার হারভেস্ট করবেন। যাতে কী হবে, তা আপনার ট্রানজেকশনটা কিন্তু এই যে কোয়ান্টাম সোয়াপের ভিতরে রেকর্ড হতে থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ এলিজিবিলিটি অনেক বেড়ে যাবে। তো এভাবে আপনার এখানে এয়ারড্রপটা জয়েন হয়ে যাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।